বলেছেন লক্ষাধিক, এতগুলো জাতি আল্লাহ দুদিনে বানাই কেমনে? এটা কি সম্ভব হুজুর? আমি বললাম কোরআন শরীফ পড়াতে জানো? বলছে না হুজুর তা জানি না। আমি বললাম কি জানো? কয় আমি সবই জানি, তবে আকাশের কেতাবের উপরে আমার আর বিশ্বাস নাই। কারণ হলো যে কেতাবগুলো অথর্ববেদ বলে, মিথুন বেদ, সামবেদ, গেলিয়ার, লোক, মাঘ, জহ, মতি, জেন্দাবেদ, ভারত, মহাভারত, শরীর পেশারি, যার কেতাবগুলো আকাশের বলে মনে হয়, এগুলো পরে আমি যা জানলাম সবগুলো মানুষের মতবাদ ঢুকে এগুলোর অরিজিনালিটি নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কোনো নতুনত্ব নাই, নতুন কোনো স্বাদ নাই। আর আকাশের মালিকের কথা করো, তুলে টুমরু, আল্লাহ তোমার কপাল খুলে দেবে, হেদায়েত হবে। আর আল্লাহ আছে কিনা তোমার আত্মা এটা বলেও দেবে। জয় আওয়াজে চিল্লাই কর মারহাবা। গ্লোরিয়াস কদিন পরেই আমাকে মোবাইল করে বলছো হুজুর কোরআন জানার জন্য আবেগ প্রবণ হলাম। রাতের অন্ধকারে একজন লোক আমার কাছে এলো, চেহারাটা গোলাকার, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, দাড়িটা নাভি পর্যন্ত লম্বা, আগানো লম্বিত হাঁটু পর্যন্ত হাত লম্বা। আমার সামনে দাঁড়ায় বলছেন গ্লোরিয়াস, যদি কোরআন জানতে চাও তাহলে হাত বাড়াও, আমার হাতে হাত রেখে দাও, আর ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো আসতে বলেন। ওই লোকটা, আমি জিজ্ঞেস করলাম কে আপনি? হঠাৎ করে আমাকে এত দরদ দেখাতে এসেছে। উনি বলছেন গ্লোরিয়াস, মুসকে মেরে যখন হাসি দিলেন, দাঁতের অগ্রভাগে ঝলক এসে মনে হলো আমার তিনটা সত্তা, ব্যক্তিত্ব লোপ করে ফেলে তার প্রভুত্ব আমার পরিবার উপরে প্রতিষ্ঠা করে আমাকে হাত বাড়ায় দিয়ে মুসলমান হতে যেন আপ্লুত করে তুলল। জোরে আওয়াজে চিল্লাই করে সুবহানাল্লাহ। আমার সমস্ত এলেম কালাম যেন দূর হয়ে গেল, আমার কোন কর্তৃত্বই নাই বলে মনে হলো। অযাচিত ভাবে আমি জানতে চাইলাম কে আপনি? উনি জবাব দিলেন, আমি কিয়ামতের কান্ডারি, উম্মতের পারের একমাত্র মালিক। আল্লাহ কোরআন নাযিল করেছে যার উপরে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাত রাখো, কলেমা পড়ো। গ্লোরিয়াস বলছেন আমি হাত রাখলাম আর ঘোষণাও দিলাম। আপনার আমার সাথে ঘোষণা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্লোরিয়াস বলছেন আমি কলেমা পড়ে মুসলমান হলাম। এরপরে ভেবে নিলাম কোরআন শরীফ জানার জন্য ফজরের নামাজের বাদে কোরআন শরীফ হাতে নিয়ে আমি যখন তেলাওয়াত শুরু করলাম, আপনারা সবাই আমার সাথে একবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ঈমান আসলো আমানতু বিল্লাহর উপরে ওয়া রাসূলিহি ইয়াউমুল আখির, সব গুরু পরিমাণ আল্লাহ। কোরআন শরীফ যাচাইয়ের জন্য আমার দিল ঘোষণা করলো, মনে পড়ছিল কোরআন শরীফ ঠিক আছে না, অরিজিনালিটি অন্য কেতাবের মতো নষ্ট হয়ে গেছে। আমি তালাশ করার জন্য কোরআনের হাতে ধরলাম, খুঁজতে খুঁজতে রাশিয়ার ভিতরে ঢুকলাম। তাসখানের মিউজিয়াম, তাসখান নামে একটা জায়গা রাশিয়ায়, দুনিয়ার বড় মিউজিয়াম, বড় জাদুঘরে ঢুকলাম। ঢোকার পরে সেখানে দেখতে পেলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে 8টা কোরআন শরীফের কপি, 8 ফলক কোরআন শরীফ নকল করে নিজের হাতে লিখে 8টা প্রাদেশিক গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিলেন। এই জন্য কোরআন ছাড়া নিজের মতামতে দেশে আইন ব্যবস্থা চালু করা যাবে না। দেশের মধ্যে মানুষকে যদি পরিচালনা করতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে, কোরআন ছাড়া কোনো কিছু মানা যাবে। আল্লাহর নামে তো লাগাই দেন, পরে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। আপনার সেই লেখা বলতে চলে যাবে না? যারা ঘরে বিল্ডিং এর ভিতরে বউকে শোয়া, ওদের কানকে জাগানো যাবে না? বলেন জাগানো যাবে না? নারে তাকবীর! আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর গোলাম হয়ে গেল। তাসকামের মিউজিয়ামে ঢুকে তিনি বললেন, সেই সময়ে 1400 বছর আগেকার নাজিল হওয়া কোরআন আর বর্তমান কাগজে লেখা কোরআনের ভিতরে একটা জের জবর পর্যন্ত কমে নেয় আর বাড়েও নেই। ওটা কে হেফাজত করেছেন? ওটা কে নাজিল করলেন? তিনি নাজিল করলেন, হেফাজত তিনি করলেন। জোরে আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। ভেতরে একটি আয়াত আসলো, ছোট্ট একটি আয়াত, আপনারা পড়েন আমার সাথে। قل